1971 সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের মুক্তি সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ পক্ষ ছিল ভারত। সেজন্য ভারতের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এই যুদ্ধ প্রসঙ্গে কী বলা আছে এবং দেশটির ছাত্রছাত্রীদের কী শেখানো হয় সেসব নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। পাকিস্তানের স্কুল কলেজের ইতিহাস বিষয়ক পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম নিয়ে কী পড়ানো হয় আমাদের একটি ভিডিওতে সে বিষয়ে বিশদ আলোকপাত করা হয়েছে। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি দেখে নিতে পারেন। আমাদের এবারের প্রতিবেদনে থাকছে ভারতের পাঠ্য বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি। সত্যিটা হলো ভারতের বিভিন্ন রাজ্যের স্কুল কলেজ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই পড়ানো হয় না। কিছু রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলেও ঐতিহাসিক এই ঘটনাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন তাদের জাতীয় পাঠ্যক্রম নীতি সর্বভারতীয় স্তরে তৈরি করা হয়, যার নিয়ন্ত্রণ দিল্লির হাতে। প্রতিটি রাজ্যে শুধু স্থানীয় ভাষায় তর্জমা করা হয়। পাঠ্যক্রমটি যারা তৈরি করেছেন তাদের নিশ্চয়ই মনে হয়েছে যে বাংলাদেশের সৃষ্টির ইতিহাস ছাত্রছাত্রীদের জানার দরকার নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভারতের স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তকের সবচেয়ে বড় প্রণেতা সংস্থা NCERT তথা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই সংস্থার রচিত বই সারা ভারতের সবচেয়ে বেশি স্কুলে পড়ানো হয়ে থাকে। এর মধ্যে CBSE, ICSE সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড রয়েছে। এক কথায় NCERT হলো ভারতের প্রধানতম স্বীকৃত স্কুল পাঠ্য প্রকাশনা সংস্থা। NCERTর সমকালীন বিশ্ব রাজনীতি শীর্ষক পাঠ্যপুস্তকের 3য় চ্যাপ্টারে দক্ষিণ এশিয়া প্রসঙ্গ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সেখানে এসেছে বাংলাদেশের স্বাধীনতা লাভের বিষয়টি। বইটির 33 ও 34 পৃষ্ঠায় এই বিষয়ক আলোচনায় বলা হয়েছে বাংলাদেশ 1947 থেকে 1971 সাল অবধি পাকিস্তানের অংশ ছিল। দেশভাগের সময় ব্রিটিশ ভারতের বাংলা ও আসামের যে অংশ পাকিস্তানের মধ্যে পড়ে সেটি পরে স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। এই অঞ্চলের মানুষ পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদ ও উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিল। বাংলার সংস্কৃতি ও ভাষার বিরুদ্ধে পাকিস্তানে যে অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করা হতো, দেশভাগের কিছুকাল পর থেকে বাঙালিরা তার প্রতিবাদ শুরু করেন। তারা দেশের প্রশাসনে ও রাজনৈতিক ক্ষমতাতে নিজেদের ন্যায্য প্রতিনিধিত্বের জন্য দাবি জানাতে থাকেন। পশ্চিম পাকিস্তানের এই প্রভুত্বের বিরুদ্ধে জন আন্দোলনে নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান। দেশের পূর্বাঞ্চলের জন্য তিনি স্বশাসন দাবি করেন। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের সব আসনে জেতে। এর মাধ্যমে গোটা পাকিস্তানের প্রস্তাবিত গণপরিষদে তারা গরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্বপূর্ণ সামরিক সরকারের নেতৃত্ব গণপরিষদ গঠন করতে অস্বীকার করে। শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। এরপর জেনারেল ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন সেনা সরকার বাঙালিদের গণ আন্দোলনকে দমন করতে কঠোর নিপীড়ন শুরু করে। পাকিস্তানি সেনার হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এর ফলে বিপুল সংখ্যক মানুষ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই মাইগ্রেশন ভারতের জন্য একটি বিশাল শরণার্থী সংকট সৃষ্টি করে। এই পটভূমিতে ভারত সরকার পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার দাবিকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় এবং তাদের অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সাহায্য করতে থাকে। এর পরিণতিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1971 সালের ডিসেম্বরে পূর্ব পাকিস্তানের পাকিস্তানি ফৌজের আত্মসমর্পণ ও স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে সেই যুদ্ধের অবসান ঘটে। ঠিক এর আগের অধ্যায়ে পাকিস্তানে গণতান্ত্রিক চেতনার বিকাশের অভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে, যা পৃথক বাংলাদেশ গঠনের পথ প্রশস্ত করেছিল বলেও আভাস দেওয়া হয়েছে। NCERT এই বই তৈরি করে মূলত নবম বা দশম শ্রেণীর জন্য। তবে বিভিন্ন বোর্ড তাদের সুবিধামতো কেউ নবম শ্রেণীতে কেউ বা দশম শ্রেণীতে পড়ায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক শুভ্রাংশু সেনগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, আমি মনে করি NCERT টেক্সট বুকে বাংলাদেশ সৃষ্টির পরিপ্রেক্ষিত মোটামুটি সঠিকভাবেই বর্ণনা করা হয়েছে। তবে এখানে প্রধান সীমাবদ্ধতার জায়গা হলো 71-এর যুদ্ধকে প্রধানত ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বলি বা স্পিরিট, সেসব অবদানকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এই মূল্যায়নের সঙ্গে অনেকটাই একমত লেখক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক ও সাবেক পার্লামেন্টেরিয়ান প্রীতিশ নন্দী।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননা পাওয়া প্রীতিশ নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, পাকিস্তান যেভাবে ৭১-এর অপমানকে তাদের দেশের ছাত্রদের কাছে তুলে ধরেছে সেটার কারণ সহজবোধ্য, কিন্তু আমি বুঝতে পারি না ভারতের জন্য বাংলাদেশের জাতিসত্তা, তাদের স্বাধীনতার লড়াইকে তুলে ধরতে অসুবিধা কোথায়। ভারতে ইতিহাসের পাঠ্যপুস্তকে এই বিষয়ের যে উল্লেখ থাকে না সেটা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, আসলে আমাদের তথাকথিত শত্রু দেশ পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ ন্যারেটিভ আমাদের এমনভাবে শেখানো হয়েছে যে সেখানে অন্য একটি জাতির লড়াইকে সম্মান জানানোর মতো উদারতা তৈরি হয়নি। গড়পড়তা ভারতীয় ছাত্ররা জানতেও পারেনি বাংলাদেশ সৃষ্টির পিছনে একটা ভাষার আন্দোলন ছিল, একটি জাতির বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জ্বল ইতিহাসও ছিল। অনেকটা একই কারণে বলিউডে ৭১ নিয়ে তেমন কোনো ভালো চলচ্চিত্র তৈরি হয়নি বলেও অভিমত প্রীতিশ নন্দীর। তিনি বলেন, খেয়াল করলে দেখবেন ৭১ নিয়ে সামান্য যে কয়েকটি সিনেমা তৈরি হয়েছে সেটাও মূলত ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার কেন্দ্রিক। পূর্ব রণাঙ্গনে বা বাংলাদেশে কী ঘটেছিল সেটিকে বলিউড নজরই দেয়নি। বছর কয়েক আগে বিবিসির এক প্রতিবেদনে কলকাতার একটি স্কুলের তখনকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী রূপকথা চক্রবর্তীকে উদ্ধৃত করে বলা হয়েছিল, এটা আমাদের বইতে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে বেশ বিশদভাবে রয়েছে। যেমন যুদ্ধের আগে ঘটনাক্রম, যুদ্ধ কবে থেকে শুরু হলো, কবে শেষ হলো, যুদ্ধের নেতৃত্ব কারা দিয়েছিলেন, সবই আছে বইয়ে। কিন্তু বইয়ের বাইরে মুক্তিযুদ্ধ নিয়ে আরও কিছু জানার আগ্রহ যখন তৈরি হয় এই ছাত্রীর, তখন তার ভরসা বাবা মা, তাদের কাছ থেকেই কিছু জেনেছেন বলে বিবিসির কাছে উল্লেখ করেন রূপকথা। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি বোর্ডের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় বিস্তারিতভাবে। রূপকথা চক্রবর্তী যে বোর্ডের অধীনে পড়েছেন সেই ICSE ভারতের একটি জাতীয় শিক্ষা বোর্ড, তবে এটি বেসরকারি পরিচালনাধীন। ত্রিপুরার স্কুল পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ওই ইতিহাসও পড়ানো হয় না, কারণ সেখানকার রাজ্য শিক্ষা বোর্ড অনুসরণ করে ভারতীয় স্তরের সরকারি বোর্ডের পাঠ্যক্রম। অথচ কলকাতার মতোই ত্রিপুরার আগরতলা মুক্তিযুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তবুও সেখানকার স্কুলের ছাত্রছাত্রীরা জানতেই পারে না সেই মুক্তিযুদ্ধের কথা। ত্রিপুরার গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষক বীরেন্দ্র ভট্টাচার্য বলেন, আমাদের যে জাতীয় পাঠ্যক্রম নীতি রয়েছে সেটা সর্বভারতীয় স্তরে তৈরি করা হয়, তার নিয়ন্ত্রণ দিল্লির হাতে। প্রতিটা রাজ্যে শুধু সেটা স্থানীয় ভাষায় তর্জমা করা হয়। ওই পাঠ্যক্রম যারা তৈরি করেছেন তাদের নিশ্চয়ই মনে হয়েছে যে বাংলাদেশ তৈরি হওয়ার ইতিহাসটা ছাত্রছাত্রীদের জানার দরকার নেই, তাই তারা রাখেননি বিষয়টা। তবে স্নাতক আর স্নাতকোত্তর স্তরে ইতিহাসের পাঠ্যক্রমে পড়ানো হয় মুক্তিযুদ্ধের ইতিহাস। শিক্ষক বীরেন্দ্র আক্ষেপ নিয়ে বলেন, স্কুলের ছাত্রছাত্রীদেরও এই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো উচিত ছিল। ত্রিপুরা লাগোয়া আসামে ইতিহাসের বদলে একাদশ দ্বাদশ ক্লাসের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে পড়ানো হয় মুক্তিযুদ্ধের কথা। বাঙালি এলাকা বরাক উপত্যকার আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরেও রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত ৭১-এর ইতিহাস। আসাম বোর্ডের একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইতিহাসের পাঠ্যক্রম সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে কিছুই নেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে রয়েছে বিষয়টা। তবে সেটাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে নামকরণ হয়েছে বলে জানান শিলচরের রাধা মাধব কলেজের ইতিহাসের অধ্যাপক সুদর্শন গুপ্ত। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস স্নাতক স্তরের পাঠ্যক্রমে বেশ কয়েক বছর আগে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অধীনে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইতিহাসের বিভাগীয় প্রধান শর্মিষ্ঠা নাথ বলেন, আমরা যখন ছাত্রী হিসেবে ইতিহাস পড়েছি তখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হতো না, কিন্তু ৮-১০ বছর আগে থেকে স্নাতক স্তরের সিলেবাসে এটি অন্তর্ভুক্ত হয়। এটি খুব বিশদভাবেই পড়াই আমরা। শর্মিষ্ঠা নাথ বলেন, এখানে মুক্তিযুদ্ধটাকে শুধু আলাদা একটা ঘটনা বলে দেখাই না আমরা। দেশভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তান যেভাবে পূর্ব অংশকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে, সেখানকার সংস্কৃতির উপরে আধিপত্য বিস্তার করতে চেয়েছে, যার ফলে ৫২-র ভাষা আন্দোলন সবই পড়াই আমরা। ৫২ থেকে যা শুরু তারই তো অন্তিম পর্যায়ে ১৯৭১। এই গোটা সময়ের ইতিহাসই আমরা ছাত্রছাত্রীদের পড়াই। ভারতের অনেক শিক্ষক বা অধ্যাপক বলেছেন, সম্প্রতি স্নাতকোত্তর স্তরে বা গবেষণা ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই কাজ করতে আগ্রহী হচ্ছেন। সেগুলো শুধু মুক্তিযুদ্ধের সামরিক ইতিহাসে সীমাবদ্ধ থাকছে না, মুক্তিযুদ্ধের নানা সামাজিক দিক নিয়েও চর্চা করছেন রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা ইতিহাসের গবেষকরা।